আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিলাল যখন নবীজির হাতে হাত রেখে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, বিলাল গোলাম ছিল, মালিকের গোলাম। মালিক যখন জানলো বিলাল মুহাম্মাদের দরবারে যাওয়া আসা করে, বিলাল আমাদের ধর্মকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের ধর্মকে বিলাল গ্রহণ করেছে, এই সংবাদ যখন বিলালের মালিকের কানে গেল, রাত্র বেলা যখন হতো বিলালের দুই হাত পিছনের দিকে বেঁধে, মাথা নিচের দিকে দিয়ে, পা দুটো উপরের দিকে দিয়ে, উপরের দিকে ঝুলিয়ে চাবুক দিয়ে চাপাট চাপাট করে পিঠে আর বুকের ভিতরে জোরে জোরে আঘাত করতো বিলালকে। রাত্রে বেলা চাবুকের আঘাতে রক্ত স্যাঁত স্যাঁত করে বের হতো, টপ টপ করে গাল বেয়ে মাথার চুল দিয়ে টপ টপ করে জমিনের ভিতরে রক্ত পড়তো। আর বিলালকে বলা হতো, বিলাল হয়তো তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবে, অন্যথায় এই অবস্থাতেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বিলাল বলে, না না না, যতই তোমরা আমাকে মারো, হয়তো আমি জীবিত যদি থাকি মুহাম্মাদের ধর্মই আমি গ্রহণ করে নিব, আর যদি মৃত্যু হয়ে যায় এই অবস্থাতেই আমার মৌত হয়ে যাবে। পুরো রাত্র এরকম নির্যাতনের ভিতরে চলতো। দিনের বেলা যখন হতো, বিলাল সহ এরকম আরো কয়েকজন গোলাম ছিল, উত্তপ্ত মরুভূমির ভিতরে জ্বলন্ত পানির ভিতরে টান টান করে সময়া হাত দুটো এরকম জাগায়া দিয়া, দুই হাতের উপরে পাথর, দুই পায়ের উপরে পাথর, বুকের উপরে পাথর, আর কাফেররা এই পাথরের উপরে উঠে উঠে লাফালাফি করত। আবার মাঝে মাঝে বুকের পাথর ছড়িয়ে রাত্রে বেলা যেই বুকের ভিতরে পিঠের ভিতরে চাবুক দিয়ে আঘাত করেছিল, ক্ষত বিক্ষত রক্তর জখম এখনো শরীর থেকে বের হয়নি। ওখানে দিনের বেলা আবার চাবুক মারা হতো, করে দিত, কিন্তু বিলাল, একমাত্র বিলাল মুখের ভিতরেও বলে আহাদ আহাদ আহাদ, জবানেও বলে আহাদ আহাদ আহাদ। নির্যাতিত একজন সাহাবী কানে কানে এসে বিলালকে বলে, বিলাল তুমি অন্তরে ঈমান রাখো, আর কাফেরদেরকে খুশি করার জন্য তুমি মুখে মুখে বলো যে তুমি ঈমান ছেড়ে দিয়েছো। বিলাল বলে, এটা আমি বিলালের দ্বারা কোশ্চিন কালেও সম্ভব না। আমি যেরকম ভাবে মনে মনে ঈমান রেখেছি, জবানের ভিতরেও আমি ঈমান রেখেছি, আমি এই কথা মুখ দিয়ে বলতে পারবো না। কে জানে বিলালের ওই জবানের ভিতরে আল্লাহ পাকের নামের কি মজা ছিল। জবান ইমরা বাদিকেরে খুদ কুশাদি, দিল আমরা জোকে ইয়াদে খেশদারি। আল্লাহ পাকের অনেক পাগলরা বলে, ও মাওলা আমার জবানটার ভিতরে তোমার নামের মজা আর স্বাদ তুমি আমাকে দিয়ে দাও, আর আমার অন্তরটা তোমার ঈমান তোমার মুহাব্বত দিয়ে পরিপূর্ণ করে দাও। মনে হয় বিলালের ব্যাপারে এমনটাই হয়েছিল। কাফেররা যত মারে তত বলে আল্লাহ আমার, যত মারে তত বলে আল্লাহ আমার। এবার দুইজন কাফের, একজন পায়ের উপরে মারে,
আরেকজন বুকের উপরে চাবুক দিয়ে মারে আর বলে, তুমি শুধু একবার বলো বিলাল, তুমি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিয়েছো, আমাদের লাত ও উজ্জার ইসলাম ধর্মকে তুমি গ্রহণ করেছো। বিলাল, তুমি এই কথাটা একবার বলো, আমরা তোমাকে ছেড়ে দিব আর তোমাকে কষ্ট দিব না। বিলাল বলে, আরে তোমরা কি মনে করো? হায় রে হায়, একবার কেন, একবারের অর্ধেক বারও আমি এটা আমার জবান থেকে বলতে পারবো না, এটা আমার মুখ দিয়ে আসে না। যেই জবানের ভিতরে আমি একবার আল্লাহ পাকের নাম নিয়েছি, দ্বিতীয়বার ওই জবান দিয়ে আমি আর কারোর নাম উচ্চারণ করতে পারবো না। একথা বলার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান খেজুর গাছ থেকে বড় একটা কাঁটা এনে জিহ্বাটা টান দিয়ে বের করে খেজুরের বড় কাঁটাটা জিহ্বার ভিতরে পতপত করে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুরগি জবাই দিলে যেরকম তাজা রক্ত টপ টপ করে পড়ে, বিলালের জিহ্বা দিয়ে টপ টপ করে রক্ত বের হয়। বিলাল এবার আহাদ আহাদ বলতে পারে না, কিন্তু জিহ্বা নাড়ায় আর বল আহাদ 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 আহাদ, ঠিক মতো বলতে পারে না। এরপরে করলো কি, এরপরও যখন ঈমান ছাড়ে না, বিলালের গলার ভিতরে রশি বেঁধে এলাকার ভকাঠিয়ে পোলাপানের কাছে রশি দিয়ে দিয়েছে। এবার পোলাপান দেখবে এলাকার ভিতরে কুকুর অথবা ইঁদুর মারা গেলে পোলাপান কুকুরের গলায় রশি বেঁধে রাস্তার অলিতে গলিতে ঘুরিয়ে বেড়ায়। দেখেছেন কিনা? এবার ওই বিলালের গলায় রশি বেঁধে দিতে জীবন্ত মানুষ, জবানের ভিতরে জিহ্বার ভিতরে খেজুরের কাঁটা বেঁধা, গলার ভিতরে রশি, বকাটিয়া পোলাপান পাহাড়ের ভিতরে পাথরে উঁচু নিচে পাহাড় দিয়ে টানা হেঁচড়া করে সারাদিন। বিকাল বেলা যখন আবার আবু সুফিয়ানের কাছে নিয়ে আসে, রাত্রে বেলা মেরেছে, পিঠ ক্ষত বিক্ষত, দিনের বেলা আবার মেরেছে, বুক ক্ষত বিক্ষত। এখন পিঠের ভিতরও কোনো চামড়া নাই, বুকের ভিতরও কোনো চামড়া নেই। আবু সুফিয়ান বলে, এবার যদি একবার বলো বিলাল তোমাকে ছেড়ে দিব। বিলাল বলে, আখা মজা তাওহীদ কা মুঝকো চাকা দে, मजा तौहीद का मुझको चका दे, तेरे अगयारों से दिल को चुरा दे। কোরআনের ভিতরে চারটা গুণের কথা বলেছেন। কয়টা? চারটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক, ويقيمون الصلاة، দুই, ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون، তিনটা, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون, চার। এরপর আল্লাহ পাক বলেন, এই চারটা গুণ যাদের ভিতরে আছে, এই চারটা জিনিস যারা অর্জন করেছে, আল্লাহ পাক তাদের সম্বন্ধে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। তার মানে হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান এনেছে। সংক্ষেপে বলবো, যারা গায়েবের উপর ঈমান এনেছে,
জান্নাত মানে, জাহান্নাম মানে, কবর মানে, হাসর মানে, এগুলো গায়েবের বিষয়। আল্লাহ বলতে একজন আছে না নাই? এই বিষয়গুলোর প্রতি যারা ঈমান এনেছে, এক নম্বর ওয়া ইউকিমুনাস সালাত, দুই নম্বর নামাজ কায়েম করেছে, তিন নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের রব তাদেরকে যেই রিজিক দান করেছে এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। বুঝেন নাই? তিনটা। চার নম্বর হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আর এটা ছাড়া আগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, যত কিতাব পাঠিয়েছেন, এইগুলোর উপরেও ঈমান আনে, বিশ্বাস করে, তারাই সফল। তারাই কি? তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত এবং তারাই সফল। কথা বলেন। তার মানে কয়টা গুণ? কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? এক নম্বর ঈমান। এক নম্বর কি? ঈমান। দুই নম্বর নামাজ। তিন নম্বর আল্লাহর রাস্তায় দান করা। চার নম্বর আগে যত নবী রাসূল এসেছে, যত পয়গম্বর এসেছে, তাদের উপরে বিশ্বাস। এই চারটা গুণ যাদের ভিতরে আছে, ঈমান আনে, নামাজ পড়ে, যাকাত আদায় করে, দান সদকা করে, আগের সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করে, আল্লাহ পাক বলেন তারাই হিদায়াত প্রাপ্ত এবং তারাই সফল কাম, তারাই সম্মানী, তারাই সাকসেস। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই সফল কাম, তারাই হিদায়াত প্রাপ্ত এবং তারাই সফল কাম। কথা বলেন। এখন হতে পারে আমি গরিব, হতে পারে কি আমি গরিব, কিন্তু এই চারটা জিনিস আমার ভিতরে আছে, আমি কি সফল নাকি সফল না? আমি কি সাকসেস নাকি আনসাকসেস? কথা বলেন। আমি কি সম্মানী নাকি আমি বেইজ্জতি? আর যদি এই চারটা গুণ আমার ভিতরে না থাকে, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়ে যাই, আমি কি সফল? বলেন না আমি ব্যর্থ? বলেন। এজন্য এই চারটা গুণ নেই, চারটা গুণ নেই। প্রধানমন্ত্রী ছিল, লাস্টে গিয়ে কি সফল হলো না ব্যর্থ হলো? জোরে কথা বলতে হবে। যারা হেলিকপ্টারে করে পালিয়েছে, বুঝেন না মনে কথা, পাট খেতে, কলা খেতে, কচু খেতে যারা পালিয়েছিল, তাদের ভিতরে এই চারটা গুণ ছিল। এই চারটা গুণ তাদের ভিতরে ছিল না বিধায় তারা হেলিকপ্টারে করে পালিয়েছে। এই চারটা গুণ তাদের ভিতরে ছিল না বিধায় তারা কচু ক্ষেত, পাট ক্ষেত আর এই সেই জায়গার ভিতরে পালিয়েছে। কথা বলে। তারা কি সফল না ব্যর্থ? আর যদি আমি গরিব হই, গরিব কিচ্ছু নেই, ভ্যান চালাই, রিক্সা চালাই, দিন আনি দিন খাই, চারটা গুণ আমার ভিতরে আছে, আমার মতন সফল, আমার মতন সম্মানী, আমার মতো ইজ্জতি আর পৃথিবীতে কোনো মানুষ। আর যদি ওটাও হয় এটাও হয়, বুঝেন নাই, ওটাও হয় এটাও হয়, যদি আল্লাহ পাক আমাকে প্রধানমন্ত্রিত্ব দান করে, অথবা যদি আমি বাড়ি আর গাড়ির মালিকও হই, আবার যদি এই চারটা গুণও আমার ভিতরে থাকে, তাহলে তো শোনায়, আরে বলেন না শোনায়, শোনায় সোহাগা। যেমন ছিলেন ওমর, ওমরের দুনিয়াও ছিল আখিরাতও ছিল, শোনায় সোহাগা। কথা বলে। উসমান গনি দুনিয়ার ধনী, দুনিয়াও আছে আখিরাতও আছে। দুনিয়াও আল্লাহ পাক তাকে দিয়েছেন,
দুনিয়ার বাদশাহীও দিয়েছেন, আখিরাতের বাদশাহীও দিয়েছেন। কি বলেন? আমাদের সমাজের ভিতরে দেখবেন অনেক মানুষ এরকম আছে, কোটি কোটি টাকার মালিক, তাহাজ্জুদ মিস নাই, আছে না নাই? বহুত গাড়ি আর বাড়ির মালিক, এক ওয়াক্ত নামাজও মিস হয় না তা, আছে না নাই? এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও যেরকম ভাবে দিয়েছেন, আখিরাতেও ইনশাআল্লাহ দিবেন। শোনায় সোহাগা। কিন্তু যদি অবস্থা এমন হয় দুনিয়া পাইনি, বাড়ি আর গাড়ি হয়নি, কিন্তু এই চারটা জিনিস আমার কাছে আছে। কয়টা? এই চারটা জিনিস আমার কাছে আছে। যদি এরপরে আমার কাছে গাড়ি নাও থাকে আমি সফল, যদি এরপরে আমার কাছে বাড়ি নাও থাকে তারপরও আমি সম্মানী, যদি এই চারটা জিনিস থাকার পরও যদি আমার ঘর নাও থাকে তাও আমি সফল। কথা বলে? হ্যাঁ, এজন্য গরিব আছি ভয় নেই যদি এই চারটা জিনিস আমার ভিতরে থাকে। কথা বলেন? গরিব আছি ভয় নেই যদি এই চারটা জিনিস আমার কাছে থাকে। মিয়া, হ্যাঁ, গরিব হয়ে আফসোস লাগে, তাই না? এসে গরিব কি গরিব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ও আমার মাওলা, দুনিয়াতে আমি গরিবদের, আমি দুনিয়াতে আমি একবেলা খাবো তো আপনার দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, আর একবেলা খাবো না তো আপনার দরবারে সবর করব। আর কিয়ামতের ময়দানে আমি নবী চাই আমার হাসর নাসর গরিবদের সঙ্গে হোক। সুবহানাল্লাহ বলেন। ধনীদের সঙ্গে আমার হাসর নাসর হোক, এটা আমি আল্লাহ চাই না, আমি নবী চাই না। আমি নবী চাই কিয়ামতের ময়দানে আমার হাসর নাসরটা গরিবদের সঙ্গে হোক। কারণ কি? কারণ কি? কারণ জানার দরকার আছে না নাই? কথা বলেন। আমার নবীজি বলেন কিয়ামতের ময়দানে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কত বছর? ধনীদের 500 বছর আগে। হায় রে হায়, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। কিয়ামতের ময়দানে গরিবদের আন্দোলন হবে, আন্দোলন 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 পর্যন্ত। এখন শিক্ষা আন্দোলন চলছে, এই আন্দোলন সেই আন্দোলন, কত আন্দোলনই তো 5 আগস্টের পরে শুরু হয়েছে। কথা বলেন। কিয়ামতের ময়দানে গরিবরা ঐক্যবদ্ধ হবে, ঐক্যমত হবে। কিসের ঐক্যমত? তাড়াতাড়ি জান্নাতে যেতে চাই, বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। কিও সমস্যা কি? আল্লাহর কাছে রিপোর্ট যাবে, আল্লাহ গরিবরা সবাই একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, তারা বলে হিসাব নিকাশ দিতে চায় না, হিসাব নিকাশ দিতে চায় না, জান্নাতে যেতে চায়। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, কিও এটা কি শ্বশুর বাড়ি? কিয়ামতের ময়দান, হিসাব নিকাশ দিয়ে সামনে যাও। গরিবরা বলবে, কিসের আবার হিসাব নিকাশ? আরে মালই তো নাই, মালই তো নাই, আবার হিসাব নিকাশ কিসের? আরে যার মাল আছে তার ব্যাংক আছে, যার মাল আছে তার ব্যাংক আছে, যার মাল নাই, হায় রে হায়, তার আবার কিসের ব্যাংকের অ্যাকাউন্ট? কথা বলেন। যার মাল নাই তার আবার কিসের ব্যাংকের অ্যাকাউন্ট? কিয়ামতের ময়দানে বলবে, রাস্তা ছাড়ো, সোজা ঢুকে যাব। কিসের আবার হিসাব নিকাশ? মালই তো নাই, তো আবার হিসাব নিবাস হিসাব নিকাশ নিবা কিসের? আল্লাহ পাক বলবেন, দাও, রাস্তা ছেড়ে দাও। হায় রে, ওদের কথা আমি মালই দি নাই, মাল যেহেতু নেই তা আবার মালের হিসাব নিকাশ কি? আল্লাহ পাক বলবেন, ছেড়ে দাও। ছেড়ে দিবে। ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। এজন্য গরিব হব না, ধনী হব। বলেন
গরিব হব না ধনী হব না, গরিব হতে চাই না ধনীও হতে চাই না। আমার যতটুকু দরকার আল্লাহ আপনি আমাকে অতটুকু দান করেন। তো যেটা বলতেছিলাম যে আপনার যদি এই চারটা জিনিস আমার কাছে থাকে, ঈমান, নামাজ, দান আর বিশ্বাস, এই চারটা জিনিস যদি আমার কাছে থাকে, আর যদি আমি গরিব হই আমি সম্মানী, আমি যদি কি হই, গরিব হই আমি সম্মানী, আমি যদি ধনীও হই আমি সম্মানী, আমি সাকসেস, আমার জীবন সাকসেস। আর যদি এই চারটা জিনিস আমার কাছে না থাকে তাহলে আমি আনসাকসেস, আমি ব্যর্থ, আমি কি ব্যর্থ। আহা, জীবনে তো সামনে আছে। বিলাল নামে একজন লোক ছিল, চিনেন তো? বিলাল হাফসি চিনেন তো? চিনেন বিলাল হাফসিকে? দেখেছেন? কথা বলতে হবে। বিলাল হাফসিকে দেখেছেন? কে কে দেখেছেন হাত তুলেন তো। নাম শুনেছেন? নামটা কেমন লাগে? কেমন লাগে? বিলাল শুনলেই কেমন যেন একটা মনের ভিতরে কামড় দেয়। অথচ এই বিলাল কি ছিল? বিলালকে বলা হতো গোলামের ছেলে গোলাম। বিলালকে কি বলা হতো? গোলামের ছেলে গোলাম। এই বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন? কিসের বিনিময়? কিসের বিনিময়? ঈমানের বিনিময়। বলেন কিসের বিনিময়? ঈমানের বিনিময়। গোলামের বাচ্চা গোলাম, বংশগত গোলাম, না চেহারা আছে, না কোনো শান শৌকত আছে, না কোনো অস্তিত্ব আছে, কিছুই নাই। অস্তিত্ব একটাই, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, যাকাত দেনেওয়ালা, মাল খরচ করনেওয়ালা। আল্লাহ পাক বললেন তাই তো, যাও তোমাকে সবার মাথার উপরে নিয়ে যাব। মাথার উপরে নিয়েছে না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের দিন সবাই পিছনে পিছনে, আবু বকর পিছনে, ওমর পেছনে, আলী পিছনে, আবু হুরায়রা পিছনে, সব সাহাবায়ে কিরাম পিছনে, সবার সামনে নবীজি। আর বিলাল পিছনে না, বিলাল নবীজির পাশাপাশি হাঁটে। কেন পাশাপাশি হাঁটে পরে বলবো। পাশাপাশি হাঁটে, সফরে যায় সবাই নবীজির পেছনে, বিলাল নবীজির পাশাপাশি হাঁটে। বদরের যুদ্ধের ভিতরে যখন মক্কা থেকে মদিনা থেকে যখন বের হয়েছে যুদ্ধের কাফেলা, সবাই নবীজির পিছনে, বিলাল ছোট একটা বর্ষা খঞ্জর নিয়ে নবীজির পাশে পাশে হাঁটে। দেখতে মনে হয় কেমন যেন নবীজির বডিগার্ড, দেখতে মনে হয় কেমন যেন নবীজির পার্সোনাল ভিআইপি পিএস। সুবহানাল্লাহ। কারণ কি? এত বড় সম্মান কে দিয়েছে? ওই আল্লাহ দিয়েছে। কিসের বিনিময়? ঈমানের বিনিময়। কিসের বিনিময়? ঈমানের বিনিময়। মক্কা বিজয়ের দিন জোহরের সময় বীরের বেশে সাহাবায়ে কিরাম যখন কাবা ঘরের ভিতরে ঢুকতেছিল, সব সাহাবায়ে কিরাম পেছনে, আলী নবীজির পিছনে, উসমান নবীজির পিছনে, জিন্নুরাইন নবীজির পিছনে, সব সাহাবায়ে কিরাম পিছনে, নবীজি সবার সামনে, আর বিলালও নবীজির পাশাপাশি সবার সামনে। কিও পুরো মক্কার মানুষ দেখে, হায় রে হায়, মুহাম্মাদের পাশে থাকার দরকার ওমরের, মুহাম্মাদের পাশে থাকা দরকার আলীর, মুহাম্মাদের পাশে থাকার দরকার উসমানের,
উসমান পিছনে, আলী ওমর পিছনে, নবীজির সাথে বিলাল হাঁটে, হাতের ভিতরে একটা খঞ্জর। কারণটা কি? সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। কাবা ঘরের ভিতরে যখন ঢুকলো, নবীজি তওয়াফ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার যখন খানায় কাবার ভিতরে ওই কালো ঘরটার ভিতরে যখন ঢুকবে, আমরা সকলেই জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি ঘরের নাম কোনটা? কাবা ঘর। সম্মানজনক স্থান। সবাই ওটার ভিতরে ঢুকতে পারে না, রাজা বাদশারা ছাড়া কেউই ওটার ভিতরে ঢুকতে পারে না। বড় বড় ওলামায়ে কেরাম রাষ্ট্রীয় অনুমতি ছাড়া ওই কালো ঘরটার ভিতরে ঢুকতে পারে না। ওটা আগের থেকেই নিয়ম হয়ে এসেছিল। খানায়ে কাবা আজকে মক্কা বিজয় হয়েছে, মক্কা ফাতে হয়েছে, নবীজি সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে খানায়ে কাবার ভিতরে ঢুকছেন। এবার নবীজি ওই কালো ঘরের ভিতরে ঢুকবেন। কাকে নিয়ে ঢুকবেন? আহা, খানায়ে কাবার ভিতরে নবীজি 3 জন ব্যক্তিকে নিয়ে ঢুকেছেন। 1 নম্বরে ছিল উসামা বিনতে তালহা, যার নিকট খানায়ে কাবার চাবি ছিল। 2 নম্বর উসামা বিনতে যায়েদ, উসামার আরেক ছেলে, 2 ছেলে। 3 নম্বর আছেন নবীজি, আর নবীজির সহযোগী আছে বিলাল। হায় হায়, এই অবস্থা দেখে মক্কার কাফেররা বলে, হায় হায়, এই যেন সেই বিলাল, এই তো সেই বিলাল, যেই বিলাল নাকি আমাদের মক্কার ভিতরে গোলাম ছিল, বংশগত গোলাম। আজকে সে সম্মানজনক স্থানে মুহাম্মাদের সহিত খানায়ে কাবার ভিতরে ঢুকছে। ওই তাকিয়ে দেখো বিলাল। সুবহানাল্লাহ। এবার নবীজি ভিতরে ঢুকলেন, খানায়ে কাবা খুললেন। আল্লাহু আকবার। আস্তে আস্তে যখন এসেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাজার হাজার মানুষ খানায়ে কাবার ভিতরে, মুসলমানরাও আছে, মক্কার কাফেররাও আছে, হাজার হাজার মানুষ তাকিয়ে আছে। কিরে, আজান দেয় কে? সুবহানাল্লাহ। কে আজান দেয়? এত বড় সম্মানজনক পথ, কে খানায়ে কাবার ছাদের উপরে দাঁড়িয়েছে? এত বড় সম্মান মুহাম্মদ কাকে দিল? কে ওই ছাদের উপরে দাঁড়িয়ে আজান দেয়? তাকিয়ে দেখে আর কেউ না, নবীজির সাহাবী, আরবের শ্রেষ্ঠ গোলাম বিলালের কণ্ঠে আজান চলছে। এটা দেখে অনেক কাফেরার হিংসা সহ্য করতে পারল না, সহ্য করতে পারল না। উসাইদ একজন কাফের ছিল, মুনাফিক। সে বলল, আমার বাবা গত 3-4 দিন আগে মারা গিয়েছে, ভালোই হয়েছে, কারণ বিলালের মতন গোলাম খানায়ে কাবার মতন সম্মানজনক জায়গায় দাঁড়িয়ে আজান দিবে, এটা দেখার থেকে মরে যাওয়াই ভালো। নাউজুবিল্লাহ বলেন। হারেস বলে, হায় হায়, এটা কি হলো? এত বড় সম্মানজনক জায়গার ভিতরে বিলালের মতন গোলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেয়, এটা আদৌ সমীচীন নয়। তালহা বলে, তখনও তালহা হাকিম বলে, তখনও হাকিম মুসলমান হয়নি। এটা কোন আশ্চর্যের বিষয়! মুহাম্মদ এটা কি করলো? বিলালের মতন একজন গোলামকে খানায়ে কাবার মতো শ্রেষ্ঠ সম্মানজনক জায়গার ভিতরে দাঁড়িয়ে আজান দেওয়ার জন্য দাঁড় করিয়ে দিয়েছে, এটা মানানসই না। আহা, আবু সুফিয়ান বলে, আরে না না না, আমি কোনো কথাই বলবো না, কারণ এখন মক্কা মুহাম্মাদের হাতের ভিতরে। যদি এখন কথা বলি, পাথরও গিয়েও, বালু কণা গিয়েও মুহাম্মাদের কাছে বিচার দিয়ে দিবে। আজান দেওয়া
বিলাল যখন এবার খানায় কাবার ছাদ থেকে যখন নামতেছিল, সবাই পলকহীন দৃষ্টিতে তাকিয়ে দেখে আজান দেওয়া ব্যক্তি আর কেউ না, আমাদের সেই গোলাম বিলাল হাবশী। জিজ্ঞাসা করতে চাই, এত বড় সম্মান বিলালকে কে দিল? ইমানের কারণে বিলাল এত বড় সম্মান পেয়েছে। এত বড় সফলতা কিসের কারণে হলো? ইমানের কারণে হলো। এত বড় সম্মানজনক পদ উনি পেয়েছেন কিসের কারণে? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই সফল কাম, তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, আর তারাই সফল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বিলালকে এত বড় সম্মান কিসে দিল? ইমানে। কিসে দিল? ইমান তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। ছিল গোলাম, গোলাম থেকে মক্কার ছাদের উপরে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। এই সম্মান একদিনে হয়নি, এই সম্মান একদিনে হয়নি। বিলালের জন্য অনেক কষ্ট করতে হয়েছে এ পর্যন্ত আসতে। এই পর্যন্ত আসতে বিলালকে অনেক কষ্ট করতে হয়েছে। গোলাম থেকে মুসলিম, মুসলমান থেকে এবার মুসলমানদের নেতা হয়ে যায়। যার কারণে ওমর প্রায় বলতো, আমাদের এক নেতার নাম হলো আবু বকর, আবু বকর আমাদের আর এক নেতাকে খরিদ করে নিয়ে এসেছে, যার নাম হলো বিলাল। তার নাম কি? বিলাল। এমনিতে এত বড় সম্মান পায়নি। ইমানের জন্য যেই পরিমাণ কষ্ট সাধ্য মুজাহাদা বিলাল করেছে, খুব কম সাহাবা ইকরামের ইমানের জন্য এত কষ্ট করেছে। জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিলাল যখন নবীজির হাতে হাত রেখে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, বিলাল গোলাম ছিল, মালিকের গোলাম। মালিক যখন জানলো বিলাল মুহাম্মাদের দরবারে যাওয়া আসা করে, বিলাল আমাদের ধর্মকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের ধর্মকে বিলাল গ্রহণ করেছে, এই সংবাদ যখন বিলালের মালিকের কানে গেল, রাত্র বেলা যখন হতো বিলালের দুই হাত পিছনের দিকে বেঁধে, মাথা নিচের দিকে দিয়ে, পা দুটো উপরের দিকে দিয়ে, উপরের দিকে ঝুলিয়ে চাবুক দিয়ে চাপাট চাপাট করে পিঠে আর বুকের ভিতরে জোরে জোরে আঘাত করতো বিলালকে রাত্রে বেলা। চাবুকের আঘাতে রক্ত স্যাঁত স্যাঁত করে বের হতো, টপ টপ করে গাল বেয়ে মাথার চুল দিয়ে টপ টপ করে জমিনের ভিতরে রক্ত পড়তো। আর বিলালকে বলা হতো, বিলাল হয়তো তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবে, অন্যথায় এই অবস্থাতেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বিলাল বলে, না না না, যতই তোমরা আমাকে মারো, হয়তো আমি জীবিত যদি থাকি মুহাম্মাদের ধর্মই আমি গ্রহণ করে নিব, আর যদি মৃত্যু হয়ে যায় এই অবস্থাতেই আমার মৌত হয়ে যাবে। পুরো রাত্র এরকম নির্যাতনের ভিতরে চলতো। দিনের বেলা যখন হতো, বিলাল সহ এরকম আরো কয়েকজন গোলাম ছিল, উত্তপ্ত
মরুভূমির ভিতরে জ্বলন্ত পানির ভিতরে টান টান করে সময়া হাত দুটো এরকম চাগায়া দিয়া, দুই হাতের উপরে পাথর, দুই পায়ের উপরে পাথর, বুকের উপরে পাথর, আর কাফেররা এই পাথরের উপরে উঠে উঠে লাফালাফি করত। আবার মাঝে মাঝে বুকের পাথর ছড়িয়ে রাত্রে বেলা যেই বুকের ভিতরে পিঠের ভিতরে চাবুক দিয়ে আঘাত করেছিল, ক্ষত বিক্ষত রক্তর জখম এখনো শরীর থেকে বের হয়নি। ওখানে দিনের বেলা আবার চাবুক মারা হতো করে দিত, কিন্তু বিলাল, একমাত্র বিলাল মুখের ভিতরেও বলে আহাদ আহাদ আহাদ, জবানেও বলে আহাদ আহাদ আহাদ। নির্যাতিত একজন সাহাবী কানে কানে এসে বিলালকে বলে, বিলাল তুমি অন্তরে ঈমান রাখো, আর কাফেরদেরকে খুশি করার জন্য তুমি মুখে মুখে বলো যে তুমি ঈমান ছেড়ে দিয়েছো। বিলাল বলে, এটা আমি বিলালের দ্বারা কোশ্চিন কালেও সম্ভব না। আমি যেরকম ভাবে মনে মনে ঈমান রেখেছি, জবানের ভিতরেও আমি ঈমান রেখেছি, আমি এই কথা মুখ দিয়ে বলতে পারবো না। কে জানে বিলালের ওই জবানের ভিতরে আল্লাহ পাকের নামের কি মজা ছিল। জবান ইমরা বাজিকরে খুদ কুশাদি, দিল আমরা সোকে ইয়াদে খেশদারি। আল্লাহ পাকের অনেক পাগলরা বলে, ও মাওলা আমার জবানটার ভিতরে তোমার নামের মজা আর স্বাদ তুমি আমাকে দিয়ে দাও, আর আমার অন্তরটা তোমার ঈমান তোমার মোহাব্বত দিয়ে পরিপূর্ণ করে দাও। মনে হয় বিলালের ব্যাপারে এমনটাই হয়েছিল। কাফেররা যত মারে তত বলে আল্লাহ আমার, যত মারে তত বলে আল্লাহ আমার। এবার দুইজন কাফের, একজন পায়ের উপরে মারে আর একজন বুকের উপরে চাবুক দিয়ে মারে, আর বলে তুমি শুধু একবার বলো বিলাল, তুমি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিয়েছো, আমাদের লাত ও উজ্জার ইসলাম ধর্মকে তুমি গ্রহণ করেছো। বিলাল তুমি এই কথাটা একবার বলো, আমরা তোমাকে ছেড়ে দিব আর তোমাকে কষ্ট দিব না। বিলাল বলে, আরে তোমরা কি মনে করো, হায় রে হায়, একবার কেন, একবারের অর্ধেক বারও আমি এটা আমার জবান থেকে বলতে পারবো না, এটা আমার মুখ দিয়ে আসে না। যেই জবানের ভিতরে আমি একবার আল্লাহ পাকের নাম নিয়েছি, দ্বিতীয়বার ওই জবান দিয়ে আমি আর কারোর নাম উচ্চারণ করতে পারবো না। একথা বলার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান খেজুর গাছ থেকে বড় একটা কাঁটা এনে জিহ্বাটা টান দিয়া বের করে খেজুরের বড় কাঁটাটা জিহ্বার ভিতরে পতপত করে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুরগি জবাই দিলে যেরকম তাজা রক্ত টপ টপ করে পড়ে, বিলালের জিহ্বা দিয়ে টপ টপ করে রক্ত বের হয়। বিলাল এবার আহাদ আহাদ বলতে পারে না, কিন্তু জিহ্বা নাড়ায় আর বল আহাদ 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 আহাদ, ঠিক মতো বলতে পারে না। এরপরে করলো কি, এরপরেও যখন ঈমান ছাড়ে না, বিলালের গলার ভিতরে রশি বেঁধে এলাকার ভকাঠিয়ে পোলাপানের কাছে রশি দিয়ে দিয়েছে। এবার পোলাপান দেখবে এলাকার ভিতরে কুকুর অথবা ইঁদুর মারা গেলে পোলাপান
কুকুরের গলায় রশি বেঁধে রাস্তার অলিতে গলিতে ঘুরিয়ে বেড়ায়, দেখেছেন কিনা? এবার ওই বিলালের গলায় রশি বেঁধে দিছে জীবন্ত মানুষ, জবানের ভিতরে জিহ্বার ভিতরে খেজুরের কাঁটা বেঁধা, গলার ভিতরে রশি, বকাটিয়া পোলাপান পাহাড়ের ভিতরে পাথরে উঁচু নিচে পাহাড় দিয়ে টানা হেঁচড়া করে সারাদিন। বিকাল বেলা যখন আবার আবু সুফিয়ানের কাছে নিয়ে আসে, রাত্রে বেলা মেরেছে, পিঠ ক্ষত বিক্ষত, দিনের বেলা আবার মেরেছে, বুক ক্ষত বিক্ষত, এখন পিঠের ভিতরও কোনো চামড়া নাই, বুকের ভিতরও কোনো চামড়া নেই। আবু সুফিয়ান বলে, এবার যদি একবার বলো বিলাল তোমাকে ছেড়ে দিব। বিলাল বলে, আখা মজা তাওহীদ কা মুঝকো চাকা দে, मजा तौहीद का मुझको चका दे, तेरे अग़यारों से दिल को चुरा दे।